আসসালামু আলাইকুম। স্থগিত ষান্মাসিক মূল্যায়ন নিয়ে যা জানা গেল। আমরা জানি ৩ জুলাই শুরু হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা। কিন্তু কোটা আন্দোলন বা সরকার পদত্যাগের ফলে বা নতুন শিক্ষামন্ত্রী আসার ফলে কিন্তু ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটা স্থগিত হয়ে যায় এবং আবার কবে থেকে শুরু হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন। চলো শুরু করা যাক আজকের ভিডিও এবং আজকের ভিডিওই তোমাদেরকে জানিয়ে দেব কবে থেকে শুরু হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন। মাধ্যমিকের স্থগিত ষান্মাসিক মূল্যায়ন নিয়ে শিগগিরই নির্দেশনা আসছে, এমনটাই দৈনিক শিক্ষা .কমকে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী। তিনি জানান, এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে। যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। বিষয়টি পলিসি সিদ্ধান্ত, আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। শুক্রবার এনসিটিবির আরও একাধিক কর্মকর্তা জানান, আমাদের নির্দেশনা রেডি আছে। নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এই নির্দেশনা শনি বা রবিবারের মধ্যে জারি করা হতে পারে। এদিকে মাধ্যমিকের এই মূল্যায়ন মাঝপথে স্থগিত হওয়ার শঙ্কায় আছেন শিক্ষার্থী অভিভাবকেরা। গত ৩ জুলাই শুরু হওয়া ষান্মাসিক মূল্যায়নে অংশ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০,৬৩৬ শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ লাখেরও বেশি শিক্ষার্থী। ৩ আগস্ট এ মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল, তবে গত ১০ জুলাই ৪ বিষয়ের মূল্যায়ন শেষে বন্ধ হয়ে যায় বাকি বিষয়গুলো মূল্যায়ন। আটকে যায় অর্ধেকেরও বেশি বিষয়ের মূল্যায়ন, যার ফলে বিপাকে পড়ে অর্ধ কোটির বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। এখন সব পড়ে বুঝলাম যে তোমাদের ২ থেকে ৩ দিনের ভেতরে কিন্তু জানিয়ে দিচ্ছে যে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন আবারও কবে থেকে শুরু হচ্ছে। আপাতত এটা ধরে নাও যে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন কিন্তু খুব দ্রুতই আবারও শুরু হতে যাচ্ছে। খুব সম্ভবত ২০ তারিখ থেকে বা ১১ তারিখ থেকে তোমাদের আবারও পরীক্ষা শুরু। তো প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষায়। আর ইনশাল্লাহ নতুন আপডেট আসলে আমরা আবারও চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো চ্যানেলের সাথে থাকো। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।